জলপাইগুড়ির মালবাজারের পর এবার ঘটনাস্থল নদিয়া। শনিবার কৃষ্ণনগরে ষষ্ঠীতলায় রিঙ্কু তরফদার নামে এক বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এবার নদিয়া জেলা শাসক তথা ডিওর কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কি কারণে ওই বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে তা নিয়ে দ্রুতই রিপোর্ট দিতে বলেছেন রাজ্যের সিইও। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি থেকে বছর ৫১ ওই বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি একটি স্কুলের পার্শ্ব শিক্ষিকা ছিলেন। তার পরিবারের অভিযোগ, অনলাইনে তেমন দক্ষ ছিলেন না রিঙ্কু। তারপরও তাকে বিএলওর কাজের চাপেই দায়িত্ব দেওয়া হয়। কাজের চাপ নিতে না পেরে বিএলও আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। এই নিয়ে শোরগোল পড়তেই তৎপর হয়েছে কমিশন। সূত্রের খবর, নদিয়া জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে কমিশন। ওই বিএলওর মৃত্যুর কারণ নিয়ে দ্রুতই রিপোর্ট দেওয়ার জন্য জেলা শাসককে বলেছেন রাজ্যের সিইও। এদিকে এসআইআর এর কাজের চাপে রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকেই দায়ী করেছে তৃণমূল। দলের তরফে অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইও দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এখন পর্যন্ত ৩৪ জন মানুষ তারা আত্মহত্যা করেছে শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম, যে ভিত্তি করা হয়েছে ২০০২ সালকে, সেই ২০০২ সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে ১৫০ থেকে ২০০ নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি ২০০২ পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু ধারাবাহিকভাবে এই সমস্ত ঘটনার জেরে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্টে তার প্রশ্ন, এসআইআর এর চাপে এভাবে আর কত জীবন নষ্ট হবে, আর কত মৃতদেহ গুনতে হবে? এটা এবার অত্যন্ত গুরুতর ব্যাপার হয়ে উঠেছে। তিনি আরও লিখেছেন, কৃষ্ণনগরের চাপড়া ২০১ নম্বর বুথের বিএলও পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদারের মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। এসআইআর এর কাজের চাপের কথা তিনি লিখে গিয়েছেন সুইসাইড নোটে। এর আগে জলপাইগুড়ির মালবাজারে এক বুথ লেভেল অফিসারের আত্মহত্যার ঘটনায়ও কাজের চাপের অভিযোগ উঠেছিল। বুধবার শান্তিমণি ওরাও নামের ওই বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায়ও জলপাইগুড়ি জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন সিইও, তবে সেই রিপোর্ট এখনও পাননি নির্বাচন কমিশন। তারই মধ্যে নদিয়ায় বিএলওর আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠল। হাই নিউজ নেটওয়ার্ক।